হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি বাংলা ফিল্ম তুরুপের তাসের রিভিউ করতে চলে এসেছি, যেটা আজ 3rd জানুয়ারি 2025 অনার্স কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে দেবজিৎ হাজরা, যে এই ফিল্মটাকে লিখেছেও। এখানে কাস্টিংয়ে আছে সৌরভ দাস, রজতব দত্ত, যুধাজিৎ সরকার, জুলি সরকার, শ্রেয়া ভট্টাচার্য, রেমো সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছুই তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই ফিল্মটা আজকে প্রিমিয়ার ইভেন্ট কন্ডাক্ট করা হয়েছিল সাউথ সিটি মলে। সেখানে আমি ইনভাইটেড ছিলাম ফ্রম দ্য টিম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি টু দিস ইভেন্ট। তো ফিল্মটা দেখার পর আমার কি মনে হলো সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো অনেস্টলি। তো এই ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 5 মিনিটের কাছাকাছি, এবং এটা একটা থ্রিলার জনারের ফিল্ম। এবং এখানে যে ডিরেক্টর, সে একজন ডেবিউটেন্ট, সে এই ফিল্মটার দ্বারা ইন্ডাস্ট্রিতে লঞ্চ হচ্ছে। এবং এখানে যারা যারা কাস্টিংয়ে আছে তারা কিন্তু বেশ ভালোই অভিনয় করেছে বলা যেতে পারে। এই ফিল্মটার ওয়ান অফ দ্য প্লাস পয়েন্ট হচ্ছে পারফরমেন্সেস, যারা একটা অনসম্বল কাস্ট মিলে দিয়েছে, এবং প্রত্যেকের অভিনয় তোমাদেরকে ভালো লাগাবে। এবং এই যে ড্রামাটা আছে, থ্রিলার ড্রামা, সেটাতে তোমাদের কিন্তু ইনভেস্ট করাবে। তো এটার ফার্স্ট হাফটা হয়তো তোমরা কিছু বুঝতে পারবে না যে হোয়াট ইজ গোয়িং অ্যারাউন্ড, বিকজ খুবই নন লিনিয়ার ওয়েতে সেটা দেখানো হয়েছে। এবং যেই সব জিনিসপত্র দেখানো হয়েছে সেটা দিয়ে সত্যি কথা বলতে আমি বুঝতে পারছিলাম না যে ওয়েয়ার দ্য স্টোরি ইজ গোয়িং এবং কী হতে চলেছে। সেকেন্ড হাফে একটু ক্ল্যারিটি আসে, বিকজ আস্তে আস্তে তারগুলো জোড়া করা হয়। একদম ক্লাইম্যাক্সে গিয়ে পুরো রিভিলেশনটা যখন হয় তখন কিন্তু অবশ্যই মজা লাগে। তবে এই ফিল্মটা কিন্তু আরও ভালোভাবে বানানো যেতে পারতো। ইয়েস, যেহেতু ডেবিউ ডিরেক্টর দেবজিৎ হাজরা, সে গল্পটাকে খুব সুন্দর ভেবেছে। যে গল্পটা এখানে তৈরি করা হয়েছে সেই গল্পটা তো শুনতে তোমাদের ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আই থিঙ্ক এইটা যখন পিচ করা হয়েছিল গল্পটা, সেটা হয়তো প্রত্যেকজনের খুব ভালো লেগেছে বলে তারা এখানে ওয়ার্কটা করতে রাজি হয়েছে। তবে একটা স্ক্রিন প্লের ব্যাপার থাকে, তো যেইভাবে স্ক্রিনের মধ্যে ফুটিয়ে তুলতে হবে, সেটার মধ্যে বিজিএমের এফেক্ট থাকবে, সেটার মধ্যে গানের ইনকর্পোরেশন থাকবে, সেখানে ক্যারেক্টারাইজেশনের একটা ট্রানজিশন থাকবে। সেই প্রত্যেকটা জিনিস এই ফিল্মের মধ্যে একটু উইক লাগলো। প্রথমত এই ফিল্মটাকে যেইভাবে সাজানো হয়েছে, নন লিনিয়ার ওয়েতে সাজানো হলেও ফিল্মটার মধ্যে একটা এনগেজিং ব্যাপার থাকবে। তো যেরকম আমি বললাম, ফার্স্ট হাফটায় যেহেতু আমি কিছু বুঝতে পারছিলাম না, আমার না প্রচণ্ডভাবে একটা বোরিং ফিল লাগছিল, যেটা একটা থ্রিলার ফিল্মের জন্য নট আ গুড সাইন। তো সেই জিনিসটার জন্য ফার্স্ট হাফটা আমি খুব একটা বেশি ইনভেস্টেড ফিল করিনি। তবুও আমি ওয়েট করছিলাম দেখি সেকেন্ড হাফটা কেমন হয়। তো সেকেন্ড হাফে আস্তে আস্তে গল্পটা একটু খোলাসা হতে শুরু করে, তখন আস্তে আস্তে আমার মনে হলো আচ্ছা আচ্ছা এই ব্যাপার। তো ইট ওয়াজ টু লেট ওয়েন দ্য ফিল্ম অ্যাকচুয়ালি মেড আস সারপ্রাইজ। তবে হ্যাঁ, সারপ্রাইজটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, বিকজ যে এই টার্মটা দিচ্ছে তুরুপের তাস, সেটা যে কে সেটা তোমরা স্পেকুলেট করতে তোমাদের শেষ অবধি অবশ্যই থাকতে হবে। এখানে পারফরমেন্সেস দ্বারাই কিন্তু প্রত্যেকে একটু হলেও অডিয়েন্সকে আকৃষ্ট করে থাকবে। এবং গানগুলো যা আছে, সেই গানগুলো খুব আহামরি নয়, এবং স্ক্রিন প্লের মাধ্যমে বা গল্পের মাধ্যমে খুব একটা বেশি কিন্তু এনগেজিং এফেক্ট দেয়নি। বিজিএমের কাজও আরও ভালো হতে পারতো। তো তবে এটা আরও বেটারভাবে প্রসেস করা যেতে পারতো। আরও যদি প্রোডাকশন ভ্যালু ভালো থাকতো, তাহলে হয়তো এই কাজটা আরও ভালোভাবে টার্ন আউট হতে পারতো। তবে দেবজিৎ হাজরাকে অল দ্য বেস্ট ফর ফিউচার ওয়ার্কস। আশা করি সে আরও ভালোভাবে কাজ করুক, এবং এখানে যা ভুল করেছে বা যেই সব জিনিসপত্র সে বেটার করতে পারতো, সেগুলো নেক্সট ফিল্মে বা নেক্সট কাজে সে সুন্দরভাবে আমাদের কাছে ফুটিয়ে তুলবে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখতে চাইছো, তোমরা হলে গিয়ে দেখে নিতে পারো। খুব কম সংখ্যক হলেই ফিল্মটা রিলিজ করা হয়েছে। যদি ফিল্মটাতে তোমরা সাপোর্ট করো, তাহলে এরা, এই যে প্রোডাকশন হাউস আছে, এই অ্যাক্টার্সরা আছে, তাদেরও কিন্তু সুবিধা হবে যে এই কাজটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবার। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য ফিল্ম তুরুপের তাস। যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। এছাড়াও তোমরা ফেসবুক পেজও ফলো করে নিতে পারো। ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।